Assalamu Alaikum everyone, welcome back to my channel Parts of My Life. আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ইলিশ বোনা অথবা ইলিশ মাছ দিয়ে বুটের ডাল বোনা। তো আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো রান্নার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে এখানে ইলিশ মাছ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ, আর এখানে আদা রসুন এবং জিরার পেস্ট, আর এখানে জিরার গুঁড়া, ধনেপাতা, আর এখানে আমি ডাল আগেই সিদ্ধ করে নিয়েছি, দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে টমেটো। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিতে পারেন, আপনাদের যতটুকু লাগবে। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তো এর জন্য আমি একটু লবণ সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিতেছি, ভালোভাবে মেখে নেব যাতে লবণ এবং হলুদের গুঁড়াটা একসাথে মিশে। তো এখন একটা আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিতেছি মাছ ভাজার জন্যে। একটু মাছগুলা দিয়ে দিতেছি ভাজার জন্য। আর বরাবরের মতো রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এরকম আমার পাশে থাকবেন। এটা আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এগুলা এখন আমি একটু একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। একটু আমার সবগুলা ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলা এবং মরিচ সবগুলো একসাথে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে। যখন একটু ব্রাউন কালার হবে তখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ইউজ করব। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন, তারাও যাতে শিখতে পারে। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি যেই আদা রসুন এবং জিরার পেস্টটা আছে ওইটাই দিয়ে দিব একসাথে, দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। আর সাথে আমি মরিচ, হলুদ এবং লবণ সব কিছু একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অনেকেই কিন্তু স্প্যাম কমেন্ট করতেছেন। অলরেডি স্প্যাম কমেন্টটা কিন্তু এখন ইউটিউবের নতুন একটা পলিসি। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই নিয়মটা মানা উচিত। সো এর জন্য যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু কারো ভিডিও দেখবেন, আর চেষ্টা করবেন কমপক্ষে 4 মিনিট ভিডিও দেখার জন্যে। তো যদি 4 মিনিট ভিডিও দেখার পর আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু কমেন্টটা স্প্যাম হবে না, এতে করে আপনার এবং আমার দুজনের উপকার হবে। সো এই ক্ষেত্রে আমরা সবাই সচেতন থাকা আমাদের দরকার, যেহেতু আমরা নতুন ইউটিউবার। সো আমাদের উচিত সবগুলা রুলস ফলো করা। দেখছেন আমি কিন্তু এটা কষিয়ে তারপরে টমেটো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম টমেটোগুলো সিদ্ধ করার জন্য। আর টমেটোগুলো আমি একটু বড় করে কেটেছি, আর একটা কারণ হচ্ছে যে সিদ্ধ হওয়ার পরে উপরের খোসাটা আমি ফেলে দেব, কারণ আমার হাজব্যান্ড খোসাটা তেমন একটা পছন্দ করে না। সো এর জন্য আমি এরকম একটু বড় করে কেটেছি। আপনারা চাইলে করতেও পারেন অথবা চিকন করে দিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুসারে করতে পারেন। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলা ফেলে নিতেছি। তো এই তো আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আর বুটটা আমি প্রথমে দেইনি, কারণ বুটটা যেহেতু আগে সিদ্ধ করা আছে, তো এটা কষানোর প্রয়োজন নেই। যা শুধু আমি এখন মাছটাকে একটু কষিয়ে নেব, আর হালকা হাতে নাড়াচাড়া করবেন, কারণ মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো হালকা হাতে অল্প অল্প করে একটু নাড়া দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আশা করতেছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ
আমরা খেয়েছি তো অনেক স্বাদ লেগেছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করে আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, খেতে কীরকম হয়েছে। তো আমাদের কাছে প্রচুর ভালো লেগেছে, যা কি বলবো, অনেক স্বাদ। তো আপনারা ট্রাই করতে পারেন। এই তো আমি এখন বুটের সিদ্ধ করা ডালগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন আমি অল্প পানি দেব, কারণ সবগুলা একসাথে যাতে মশলা এবং বুট মাছ যাতে রসটা একসাথে পৌঁছায়, এর জন্য আমি একটু অল্প পানি দেব। যেহেতু আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এর জন্য বেশি পানির প্রয়োজন নেই, এর জন্য অল্প পানি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দেব। আর আমার কথার মধ্যে হয়তো বা অনেক ভুল হতে পারে, সো এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। এই তো এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিতেছি, স্বাদটা যাতে বাড়ে, সো এর জন্যে। যেহেতু আমরা এই মাছগুলা বরফের মাছ একদম ডিপ করা থাকে, তো এই মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না, অরিজিনালের মতো লাগে না, তারপরে মোটামুটি ভালোই লাগে। তো বলে না, নাই মামার চেকানা মামা ভালো, ওইটা আর কি। পদ্মার ইলিশ তো আর আমরা পাবো না, সো যা আছে তা দিয়েই খাই। এই তো আমি ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা দিলে কিন্তু খাবারের ফ্লেভার কিন্তু দ্বিগুণ হয়ে যায়, স্বাদও দ্বিগুণ হয়ে যায়, এটা তো আপনারা সবাই জানেন। এখন একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লাগে থাকে একটা কিন্তু লাইক অবশ্যই দিয়ে যাবেন, সেটা করতে কিন্তু ভুলবেন না। এই তো আমার রেসিপি হয়ে গেছে, খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। সো আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।